নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। হরিণঘাটা থানার আরও একটি বড় সাফল্য। এটিএম কাউন্টারে প্রতারণার দায়ে আজ দুজন আসামিকে অ্যারেস্ট করে হরিণঘাটা থানায় হাজির করানো হয়। আজ হরিণঘাটা থানায় এক সাংবাদিক সম্মেলন করে অ্যাডিশনাল এসপি সিদ্ধার্থ ধাপোলা জানালেন, গত 13ই সেপ্টেম্বর এটিএম কার্ড দিয়ে টাকা তোলার সময় বিড়ম্বনা দেখা দেয়। সাহায্য করতে এগিয়ে আসে নবাগত যুবক। প্রতারণার জালে পড়ে ওই এটিএম কার্ড থেকে 1 লাখ টাকা তুলে নেয় ওই যুবক। সিসিটিভির ফুটেজ ধরে ওই যুবককে ট্যাগ করে দক্ষিণ 24 পরগনার রায়দিঘি ও বিষ্ণুপুর থানা এরিয়া থেকে সুবীর শেখ ও সুবল মালিক নামে দুজনকে অ্যারেস্ট করে। আসামিদের গ্যাংয়ে আরও 3-4 জন আছে বলে জানা যায়। তাদের কাছ থেকে সিজ করা হয় মারুতি অল্টো ক্যার, নগদ 80,000 টাকা, জুয়েলারি দ্রব্য, প্রচুর এটিএম কার্ড, দামি ঘড়ি, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এছাড়াও শান্তিপুর এরিয়া থেকে প্রায় 32,000 টাকার জুয়েলারি জিনিস। আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি এসপি অ্যান্ড ডি&টি আব্দুল কায়ুম এবং হরিণঘাটা থানার আইসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়। রিপোর্ট ও ক্যামেরা দীপক মুস্তাফি ও গৌর ঘোষ। ভালো করে গার্ড করে আমাদের এখানে অন 13th সেপ্টেম্বর একটা ক্রাইম হয়েছিল, যেখানে ভিকটিম একটা মহিলা ছিলেন। উনি এটিএম থেকে যখন টাকা ড্র করতে গেছেন, তখন উনি দেখছেন কি এটিএম এর বাটনটা কাজ করছে না। যখন উনি চেষ্টা চালাচ্ছেন কি উনি এটিএম থেকে কিভাবে উইথড্র করবেন, এক অজ্ঞাত ব্যক্তি ওনাকে এসে হেল্প করার অ্যাক্টিং করে। এই যখন পুরোটা জিনিস হচ্ছে, ও ফ্রডুলেন্টলি ওনার এটিএম কার্ড নিয়ে নেয়। ও যখন উনি ওনাকে হেল্প করার অ্যাক্টিং করছিল, তখন ওনারা পিনটাও ও জানতে পেরেছে। তখন যখন এরপর মহিলাদের হাতে একটা ফ্রড মানে সেকেন্ড এটিএম কার্ড ও দিয়ে দেয়। ও হাত কি সাফাই বল सकते हैं। তারপরে ও মহিলাটা যখন বাড়িতে গেছেন, নেক্সট দিন জানতে পেরেছেন কি ওনার অ্যাকাউন্ট থেকে মোর দেন 1 লাখ রুপিস অনেক উইথড্র হয়েছে, কিছু টাকা শপিংয়েও ইউজ হয়েছে। তো এইটা আমরা আগেই বলে দিই, উই আর কন্ডাক্টিং দিস প্রেস কনফারেন্স বিকজ আমরা এটাও চাই কি এইরকম যে মডাস অপারেন্ডি দিয়ে ক্রাইম হচ্ছে, এটা অনেক হচ্ছে। আমরা এক কমপ্লেন্ট, এরকম অনেক কমপ্লেন্ট আমরা পেয়েছি, শুধু হরিণঘাটা থানা নেই, কল্যাণী থানাতেও পেয়েছি, যেখানে এইরকম যে ফ্রডস্টার্স চিটার্স যে আছে, ওরা এটিএম এর বাইরে ওয়েট করবে, কেউ ভিকটিম ভিতরে গিয়ে। এরা বেশিরভাগ বয়স্ক লোককে টার্গেট করে, কিন্তু অনেক ইয়াং লোকও ভিকটিম হয়ে যায়। যখন আপনারা ভিতরে যাবেন, আপনারা দেখবেন কি একটা বাটন কাজ করছে না। ওরা কি করবে, বাটনকে আটা দিয়ে মানে ওখানেই লাগিয়ে দেবে, ও প্রেস করা যাবে না। তো যখন আপনি ড্র করতে চাইবেন, আপনি করতে পারবেন না। যখন আপনি করতে পারছেন না, উনি আসবে আপনাকে অ্যাপ্রোচ করবে হেল্প করার জন্য। আর এই জিনিস হওয়ার সময় উনি আপনার কার্ডটা নিয়ে চলে যাবে। পরে যখন উনি পিনও জানছেন, এটিএমও জানছেন, তো আপনার পুরো টাকাটা উনি বের করে নেবেন। তো এইরকম একটা সেম মডাস অপারেন্ডি এখানেও হয়েছে, যে আমি আপনাকে বললাম 13th সেপ্টেম্বর। তো 13th সেপ্টেম্বর যখন এটা হয়েছে, আমরা দেখলাম কি এটিএম এর যে সিসিটিভি আছে, ওখানে দুটো লোক দেখা যাচ্ছে যে ভিকটিমকে হেল্প করতে ঢুকেছে। তারপরে এই সেম লোক শান্তিপুরে কিনেছে 32,000 ওয়ার্থ অফ জুয়েলারি। ওখানেও সিসিটিভিতে সেম লোকই দেখা যাচ্ছে, ওই কার্ড দিয়েই কিনেছে।
আর একটা পেট্রোল পাম্প থেকেও টাকা বের করেছে। এই সেম লোকই দেখা যাচ্ছে অ্যান্ড সেম এটিএম থেকেই উইথড্র হয়েছে। ব্যাংক স্টেটমেন্ট যখন আমরা দেখলাম অ্যান্ড এটিএম থেকে সিসিটিভি ফুটেজ দেখলাম, তখন আমরা জানতে পারলাম কি এই পয়েন্ট থেকে এরা উইথড্র করেছে টাকা। তারপরে যে এই দুজনকে আমাদের পিসি পার্টি আইডেন্টিফাই করলো, দুজন যে অ্যারেস্ট হয়েছে ওদের নাম আমি বলে দিই আপনাদেরকে, সুবীর শেখ অ্যান্ড শুভম মাল। এই দুজন সাউথ 24 পরগনার অ্যাকিউজ পার্সনস আছেন। এরা অনেক হ্যাবিচুয়াল ক্রিমিনালস, মানে ভেটারান ক্রিমিনালস। এদের নামে 10টা কেস আমরা এখন অব্দি পেয়ে গেছি, ওল্ড কেসেস, মোর দেন 10 কেসেস হয়েছে এদের নামে, মানে অনেক আগে থেকে এরা এরকম ক্রাইমে যুক্ত আছে। এদের ধরতে গেলেও মানে অনেক ইট টেকস আ লট অফ এফর্ট। তো আমাদের পিসি পার্টি এনাকে ট্র্যাক করে 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 ওনাদের বাড়ি থেকে ওনাকে তারপরে অ্যারেস্ট করে। যে সিজার হয়েছে বাড়ি থেকে ওটা আপনাদেরকে আমরা বলে দিই। গাড়িগুলো কোথাকার, ওনাদের নিজস্ব না ভাড়া? ওদের নামে আছে, ওদের নামেই আছে গাড়িটা। আর গাড়ি আমরা দেখেছি অনেক সিসিটিভিতে, তো গাড়িটাও ইউজ হয়েছে ক্রাইমে, এটা আমরা উই হ্যাভ কনফার্মেশন। স্যার এই দুজনে আছে নাকি আরো কেউ? এদের গ্যাংয়ে অনেক লোক আছে, এদের গ্যাংয়ে আরো 3-4 জন আছে, কিন্তু আমাদের এখানে যে সিসিটিভি দেখা যাচ্ছে ওখানে আমরা এখন অব্দি আর থার্ড পার্সন এখন অব্দি পাচ্ছি না। হয়তো সেকেন্ড ক্রাইম থার্ড ক্রাইমে আরো লোক আমরা পেতে পারি। এদের অ্যারেস্ট করা হয়েছে কোন সেন্টার থেকে, কোন বুথ থেকে বা কোন এটিএম কাউন্টার থেকে? এই এটিএম কাউন্টার থেকে অ্যারেস্ট করা হয়নি, এদের বাড়ি থেকে অ্যারেস্ট আচ্ছা, করেছি। সাউথ 24 থেকে, সাউথ 24-এ রায়দিঘি থানা থেকে অ্যারেস্ট হয়েছে এরা। একই জায়গায় বাড়ি? দুজন, এক কাছে বিষ্ণুপুর থানায় আছে আর এক রায়দিঘি থানায় আছে। আচ্ছা, এদের 10টা কেস বললেন এর নামে আছে, এগুলো কি সবই ফ্রড কেস না? মোটামুটি সব ফ্রড কেসই আছে, 420, 413 এইরকমই কাজ করেছে। আমরা যে শুনছি এদের আরো মানে আছে, there is more criminal background, এটা তো আমরা এখন অব্দি পাইছি। এদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো কিছু তথ্য পাওয়া যাবে তো? হ্যাঁ, পাওয়া যাবে। তো দেখা যাচ্ছে অনেক এটিএম কার্ড তাদের কাছে রয়েছে, এগুলো কারা কোথা থেকে পাচ্ছে এগুলো? এটা অনেক এটিএম কার্ড ফ্রডও হতে পারে, এটা তো এমনি মানে বানানো যায় ফ্রডুলেন্টলি। আরো হতে পারে কি এদের মধ্যে অনেক ভিকটিমদের এটিএম কার্ড আছে, কিন্তু এটা এখন অব্দি আমরা পিন পয়েন্ট করতে পারিনি কাদের আছে। থ্যাংক ইউ। মাহিন্দ্রা টিউবি কার যে এই ক্রাইমে ইউজ হয়েছে, আমরা সিজ করেছি মারুতি অল্টো কার, যেটাও আমরা জানি কি এই ক্রাইমে ইউজ হয়েছে আমাদের সোর্স ইনফরমেশন মারফত। ক্যাশ হয়েছে 80,000 আমরা সিজ করতে পেরেছি। আপনি দেখছেন অনেক এটিএম কার্ড, আপনি দেখছেন এরকম এটিএম কার্ড ওরা কি করতো, ভিকটিমকে দিয়ে দিত। ভিকটিম বুঝবে কি এটা আমার এটিএম কার্ড আছে, না দেখে জেবে রেখে নিচ্ছে। আর এই অনেক জুয়েলারি আপনি দেখছেন, এই জুয়েলারি এরকম যখন ক্রাইম করছে তখন কিনছে। অ্যান্ড আমরা এখানে এই গোল্ড ওয়াচেস, এরা মানে অনেক দামি ওয়াচ পরতো। আমরা কিছু এরপর আমরা ড্রাইভিং লাইসেন্স সিজ করেছি, প্যান কার্ড সিজ করতে পেরেছি। টোটাল যে জুয়েলারি সিজ করেছি ওখানে শান্তিপুরের জুয়েলারি 32,000 ওয়ার্থ অফ জুয়েলারি আছে, কিছু সোনা আছে, কিছু সিলভার আছে। এখন কেস মানে আমরা আরো তদন্ত করছি, আমরা যে পাচ্ছি এদের ইনভলভমেন্ট আরো 1-2 ইনসিডেন্ট যে আমাদের এলাকায় হয়েছে ওখানেও আছে এদের ইনভলভমেন্ট। তো এইটা আই ফিল কি ইট ইজ আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট অফ হারিঙ্গাটা থানা অ্যান্ড হারিঙ্গাটা পিসি পার্টি। এটার সঙ্গে আপনাদের থ্রু আমি অ্যাওয়ারনেসও চালাতে চাইছি। যখন আপনারা এটিএম ইউজ করছেন, কেউ ইউজ করছে এটিএম, আপনার এটিএম এর পিছন থেকে কাউকে ঢুকতে দেবেন না। যদি কাউকে চিনেন তাহলেই ঢুকতে দেবেন। কেউ অননোন লোকের সামনে আপনার এটিএম এর পিন ইনপুট করবেন না। আপনি জানেন না আপনার মানে ঘন্টা খানেকের মধ্যে আপনার পুরো লাইফের সেভিং চলে যেতে পারে। তো আপনার থ্রুতে আমরা অ্যাওয়ারনেসও চালাতে চাইছি। এটাও বলতে চাইছি কি এখন দুর্গাপুজোর সময় আসছে, দুর্গাপুজোর সময় ক্রিমিনালসরা অনেক অ্যাক্টিভ হয়ে যায়, এটা আমরা দেখেছি অনেক বছর থেকে। পুলিশ বন্দোবস্তে বিজি হয়ে যায় বিকজ আমাদেরকে ক্রাউড সামলাতে হয়, আর ক্রিমিনালসের অ্যাক্টিভিটি একটু বেড়ে যায়। তো সবাইকে আপনার থ্রুতে আমরা অ্যাওয়ারনেস করতে চাইছি কি এই পুজোর সময় একদম মানে আপনার বাড়ি ঘর একটু সেফলি আপনি রাখবেন, তালা দিয়ে বা সিসিটিভি যদি দিতে পারেন, এইসব মানে প্রিকশনস নিতেই হবে। হ্যাঁ, এগুলো সরিয়ে দাও। एक काम करो, इसको ऊपर ही रख दो। একদম
এমন পোশাক এমন জেলে এসেছে একদম একদম জামা টামা খুলে জামা খুলে আর পোস্টটা দিয়েছে জামা খুলেছে বুঝতে পারে না দেখতে পারে না